আচ্ছা, আমার নেট প্রবলেমের কারণে আমি অনেকক্ষণ থেকে যন্ত্রণার মধ্যে ছিলাম। যাই হোক, আপনাদেরকে কালকে আপনাদের তো ক্যানভা শেষ হয়ে গেছে না? ক্যানভা তো বুঝছেন, ক্যানভা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে ওটা পার্সোনালি সলভ করে নিয়েন। আর আপনাদের কাছে গিগ নিয়ে কথা বলার কথা ছিল, গিগ সম্পর্কে আপনাদেরকে একটা কনসেপ্ট দেওয়ার কথা ছিল। তো আমি এখন আপনাদেরকে গিগ সম্পর্কে একটা কনসেপ্ট দিব। অ্যান্ড হচ্ছে যে নেট, আচ্ছা, গিগ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দেবো আপনাদেরকে। আর গিগে কীভাবে গিগটা আপলোড দিতে হয়, গিগের মধ্যে কী কী থাকে, গিগ এর মধ্যে একদম এ টু জেড আর কি যা আছে গিগের মধ্যে। তো আমরা কী কী টপিক শিখছিলাম, আমরা কিওয়ার্ড ডিজাইন শিখছিলাম, রিজিনেশন শিখছিলাম, আর হচ্ছে বাল্ক মেল কালেকশন শিখছিলাম। তো আমি এই তিনটে টপিক্সের মধ্যে দুইটা গিগ সম্পর্কে, দুইটা গিগের মধ্যে কী কী থাকবে, দুটো গিগ কীভাবে আপলোড দিবেন, একদম এ টু জেড আমি আপনাদেরকে একটু দেখাবো। তো সাপোজ ফাইবারের যে সার্চ বক্সটা আছে, সার্চ বক্স বায়ার যখন কোনো গিগ বায়ার যখন কোনো সার্ভিস নেয় বা সার্ভিস নিতে যাবে, যখন গিগ কোনো বাইসেল করে, তখন তারা বায়াররা আমাদের মতো এই যে ফাইবারের যে সার্চ বক্স আছে, সার্চ বক্সের মধ্যে এসে সার্চ করে। কি সার্চ করে? লিড জেনারেশন। আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পারতেছেন আমার কথা? আচ্ছা। আপনাদের দিকে মনে হয় নেট আর কারেন্ট প্রবলেম চলতেছে। আচ্ছা, হ্যাঁ। তো এই যে সার্চ বক্সটা আছে ফাইবারের, এই সার্চ বক্সের মধ্যে বাইরে এসে সার্চ করে, বাইরে যেটা সার্ভিস প্রয়োজন, বাইরে যদি লিড জেনারেশন সার্ভিস প্রয়োজন থাকে তাহলে বাইরে এসে সার্চ করে লিড জেনারেশন, যদি বাইরের কিওয়ার্ড রিসার্চ সার্ভিস প্রয়োজন থাকে তাহলে বাইরে এসে সার্চ করে কিওয়ার্ড রিসার্চ। তো এরকম বাইরের যে সার্ভিসটা প্রয়োজন, যদি সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রয়োজন থাকে তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা প্রয়োজন হয় সেই সার্ভিসটা এসে সার্চ করে। আপনি বা আমি যেভাবে এখন বাইরে সার্চ করলাম ঠিক সেভাবেই বায়ার সার্চ করে। বায়ার সার্চ করার পরে বায়ারের সামনে এইরকম একটা ইন্টারফেস আসে, এরকম একটা রেজাল্ট পেজ আসে। রেজাল্ট পেজের মধ্যে রেজাল্ট থাকে হচ্ছে 48টা, 1 2 3 4, 4টা কলাম, 12টা রো থাকে। ঠিক আছে, 4টা কলাম দেখতে পাচ্ছেন, এরকম সবাই 4টা কলাম, 12টা রো, তার মানে 48টা এরকম রেজাল্ট থাকে। এই রেজাল্টগুলো বা এই যে রেজাল্টগুলো এক একটা, এগুলো কি, এগুলো এক একটা কি, এগুলো এক একটা হচ্ছে গিগ বা সার্ভিস। এগুলো এক একটাকে গিগ বা সার্ভিস বলে। এই যে 48টা গিগ এখানে শো করে। আচ্ছা, এখানে তখন আমি লিড জেনারেশন লিখে সার্চ করলাম। লিড জেনারেশন লিখে সার্চ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 9963টা গিগ আছে। 9900। ফাইবারের মধ্যে, ফাইবার সারা পৃথিবীর মধ্যে সব কান্ট্রিতেই মোটামুটি ফাইবার অ্যাভেলেবেল। এবং ফাইবারে আমরা দেখছি যে ট্রাফিক আসে 60 মিলিয়ন। 60 মিলিয়নের মধ্যে যদি 2 ভাগের 1 ভাগ বাদ দেন, তারপরও আপনার হচ্ছে 40 মিলিয়ন যে সার্ভিস প্রোভাইডার আছে। ধরলাম 30 মিলিয়ন সার্ভিস প্রোভাইডার, অর্ধেক ধরলাম, 60-এর মধ্যে 30 মিলিয়ন, অর্ধেক সার্ভিস প্রোভাইডার ধরলাম। অর্ধেক সার্ভিস প্রোভাইডারের মধ্যে শুধুমাত্র 30 মিলিয়ন সার্ভিস প্রোভাইডারের মধ্যে শুধুমাত্র 10,000 জন শুধুমাত্র এই লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে। তাহলে চিন্তা করেন, হ্যাঁ, লিড জেনারেশনের চাহিদা কীরকম। এত মিলিয়ন মানুষের মধ্যে শুধুমাত্র 10,000 পার্সন ফাইবারের মধ্যে লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে। লিড জেনারেশন লিখে এরকম গিগ আছে 10,000, নট অনলি 10,000 জন প্রোভাইড করে, এটাকে ডিরেক্ট বলা যাবে না যে 10,000 জনই করে, কিন্তু লিড জেনারেশন এই কিওয়ার্ডে গিগ আছে, লিড জেনারেশন এই কিওয়ার্ডে গিগ আছে হচ্ছে শুধুমাত্র 10,000। হ্যাঁ, যে 30 মিলিয়ন 40 মিলিয়ন সেলার আছে, 30 মিলিয়ন 40 মিলিয়ন সেলার মধ্যে, তার মধ্যে শুধুমাত্র হচ্ছে আপনার 10,000 গিগ আছে লিড জেনারেশন নিয়ে। আচ্ছা, লিড জেনারেশন নিয়ে 10,000 গিগ আছে। এখানে দেখেন, সবার নিচে গেলে দেখতে পারবেন এখানে প্রত্যেকটা এখানে পেজ নাম্বার আছে। তো পেজ নাম্বার দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করে 22 নাম্বার পেজ পর্যন্ত যাওয়া যায়, তারপরে আর যাওয়া পসিবল না। এরকম করে 22 নাম্বার পেজ পর্যন্ত যাওয়া যায়, তারপরে আর যাওয়া পসিবল না। তার মানে এইখানে একটা কিওয়ার্ড লিখে সার্চে দেওয়ার পরে ফাইবারের মধ্যে 22 নাম্বার পেজ পর্যন্ত রেজাল্ট দেখা যায়। তার মানে অ্যারাউন্ড 450, অ্যারাউন্ড 450 450 মতন রেজাল্ট দেখা যায় এখানে একটা পেজ থেকে। একটা কিওয়ার্ডের আন্ডারে 400 450 মতন ধরলাম, 500টা রেজাল্ট দেখছেন। 21 নাম্বার পেজে গেছে, পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। তার মানে এই 10,000 গিগ থেকে শুধুমাত্র 500টা গিগ দেখতে পাওয়া যায়, 500টা গিগের সার্ভিস দেয়, বা
500টা গিগ দেখতে পাওয়া যায় এই ফাইবার মধ্যে। কোনো কিওয়ার্ড লিখে যখন ফাইবারে সার্চ করে বায়ার, সে যদি সবগুলো চেক করতে চায় তারপরেও সেই 10,000 গিগ চেক করতে পারবে না, সে শুধুমাত্র 500টা গিগ চেক করতে পারবে। সে 10,000 গিগ চেক করতে পারবে না, শুধুমাত্র 500টা গিগ চেক করতে পারবে। তার মানে প্রায় 30 মিলিয়ন থেকে আপনার 10,000 বেরোলো, আবার 10,000 থেকে 500টা গিগ বেরোলো। তার মানে এই 500টা হচ্ছে, এই 500টা গিগ র্যাঙ্কে আছে, বা এই 500টা গিগ সার্চে আছে। যেই গিগগুলো র্যাঙ্কে থাকে, সার্চে থাকে, সেই গিগগুলো নিয়ে সেল হয়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই গিগ কীভাবে র্যাঙ্ক হয়, বা গিগ কীভাবে র্যাঙ্কে আসে, বা এই 500টা গিগের মধ্যে আমি কীভাবে আসবো? তাহলে আগে গিগ তুলতে জানতে হবে, বা গিগ কীভাবে পাবলিশ করে সেটা জানতে হবে। দেন হচ্ছে যে আমাদেরকে শিখতে হবে যে গিগ কীভাবে র্যাঙ্ক করে। আগে আমাদেরকে জানতে হবে যে গিগ কীভাবে পাবলিশ করে। আচ্ছা, এখন তাহলে কয়েকটা গিগ ওপেন করে দেখি গিগের মধ্যে কি কি থাকে। যে একটা গিগের মধ্যে কি কি জিনিস থাকে, এটা আমি কয়েকটা গিগ ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা চাচ্ছি না, এটা সকালে দেখাচ্ছি ওপেন করে, আবার এখনো ওপেন করতে চাচ্ছি না, এটাই ওপেন করে। আচ্ছা, দেখেন একটা গিগের মধ্যে কি কি থাকে। সবার ফার্স্টে দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলা হয় গিগের টাইটেল। সবার ফার্স্টে এই যে বোল্ড করে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় গিগের টাইটেল। আমার স্ক্রিন, আমার কথা সবাই শুনতে পারতেছেন? আমার স্ক্রিন সবাই দেখতে পারতেছেন? কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, সবার ফার্স্টে যে অপশনটা, সবার ফার্স্টে যে বোল্ড করে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় গিগের টাইটেল। আপনি চাইলে ইচ্ছাকৃতভাবে যেভাবেই করেন না, চান বা না চান বা যেভাবেই বলেন না কেন, আপনি এই যে আই উইল সেন্টেন্সটা আছে, এই আই উইল ওয়ার্ডটা আছে, এই দুটো ওয়ার্ডকে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না আপনার টাইটেল থেকে। এটা ফাইবারের টাইটেলের মধ্যে বিল্ট ইন একটা দুটো ওয়ার্ড, আই উইল, হ্যাঁ, বিল্ট ইন দুটো ওয়ার্ড আছে। এই আই উইলটাকে রেখে বাকি যে আপনার টাইটেলের অংশটুকু থাকবে, B2B লিড জেনারেশন অ্যান্ড বিল্ড টার্গেটেড কন্ট্যাক্টস লিস্ট। হ্যাঁ, এই যে কন্ট্যাক্ট লিস্ট, এই যে সেন্টেন্সটা ডু B2B লিড জেনারেশন অ্যান্ড বিল্ড টার্গেটেড কন্ট্যাক্ট লিস্ট, এই সেন্টেন্সটা আপনাকে আই উইলটাকে মাথায় রেখে বাকি টাইটেলের সেন্টেন্সটাকে মেক করতে হবে। ফাইবারের মধ্যে আই উইল কথাটা কনস্ট্যান্ট, এটাকে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না আই উইল কথাটাকে চেঞ্জ করা। তার মানে আপনাকে যখন টাইটেল মেক করতে হবে, এই যে ডু B2B লিড জেনারেশন অ্যান্ড বিল্ড টার্গেটেড কন্ট্যাক্ট লিস্ট, এই যে টাইটেলটা মেক করছে সে আই উইল কথাটাকে মাথায় রেখেই সে বাকি সেন্টেন্সটুকু মেক করছে। তার মানে ফাইবারের মধ্যে গিগ তুলতে গেলে ফার্স্ট যে অপশনটা পাবেন, সেই অপশনটা হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে আই উইল কনস্ট্যান্ট থাকবে, বাকি অংশটুকু সেটা এখন তারপরের অংশটুকু আপনি কি দেন সেটা আপনার যেন আই উইল রিলেটেড হয়, আই উইলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ঠিক আছে, আই উইলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আচ্ছা, টাইটেল দেওয়ার পরে তারপরে হচ্ছে ক্যাটাগরি। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাটাগরি। আপনারা জানেন যে লিড জেনারেশন বিজনেস, আর বিজনেসের মধ্যে থেকে ক্যাটাগরি হচ্ছে বিজনেস, সাব ক্যাটাগরি হচ্ছে লিড জেনারেশন। গিগটা থাকে হচ্ছে বিজনেস ক্যাটাগরির, সাব ক্যাটাগরি লিড জেনারেশনের মধ্যে থাকে। তারপরে আপনাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি বিজনেস, সাব ক্যাটাগরি হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা, তারপরে আপনাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে ট্যাগ। প্রত্যেকটা গিগের, এই যে এটা একটা গিগ না, এই যে এটা তো একটা গিগ, এটা তো একটা গিগ। এই গিগটা সবার নিচে দেখেন, সবার নিচে রিভিউ আছে না, রিভিউয়ের পরে দেখেন রিলেটেড ট্যাগস আছে, এরকম প্রতিটা গিগের নিচে এরকম করে 5টা করে ট্যাগ দেখতে পাবেন আপনারা। প্রত্যেকটা, এখানে 4টা দিয়েছে, আরও একটা দিতে পারতো, সে দেয়নি। প্রতিটা গিগে 5টা করে ট্যাগ দেওয়া যাবে, এবং এক একটা ট্যাগ এই যে ট্যাগটা আছে, এই ট্যাগের ক্যারেক্টার হইতে হবে আন্ডার 20 ক্যারেক্টার। প্রত্যেকটা ট্যাগের ক্যারেক্টার হবে আন্ডার 20 ক্যারেক্টার। তো আপনারা ট্যাগের আইডিয়া নেওয়ার জন্য ভালো 4-5টা গিগ ওপেন করে ওদের সবার শেষে গেলে প্রত্যেকটা গিগের নিচে, রিভিউয়ের নিচে, এই যে রিভিউস, এই যে দেখেন রিভিউস, এই রিভিউসের নিচে দেখতে পারবেন হচ্ছে রিলেটেড ট্যাগ নামে একটা সেকশন থাকবে। প্রত্যেকটা গিগের নিচেই থাকবে। যেসব গিগের নিচে থাকবে না, সেই সব গিগের ট্যাগ দেওয়া নাই।
ঠিক আছে। তবে ম্যাক্স 99% গিগের মধ্যেই ট্যাগ পাবেন আপনি, মাস্ট 99% গিগের মধ্যে আপনি ট্যাগ পাবেন। রিলেটেড ট্যাক্স হচ্ছে যে ওটা বলছে রিলেটেড ট্যাক্স, কিন্তু আপনাকে গিগ যখন আপনি পাবলিশ করবেন বা গিগ যখন এডিট করবেন, তো মানে গিগ যখন তৈরি করবেন আপনি, সবার ফার্স্টে আপনাকে দিতে হবে হচ্ছে এই টাইটেল, তারপরে দিতে হবে এই ক্যাটাগরি, তারপরে দিতে হবে কি, তারপরে দিতে হবে হচ্ছে এই যে ট্যাক্স, তারপরে দিতে হবে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, ট্যাগ দেওয়ার পরে আপনাকে সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সট পেজে যেতে হবে। নেক্সট পেজে গেলে আপনি কি পাবেন? নেক্সট পেজে গেলে পাবেন হচ্ছে যে এই সেকশনটা প্যাকেজিং। এই যে প্যাকেজ থাকবে হচ্ছে যে আপনি একটা প্যাকেজ বা তিনটা প্যাকেজ, আপনি চাইলে একটা প্যাকেজ দিতে পারেন, একটা সার্ভিসের আপনার একটা প্যাকেজ দিতে পারেন, চাইলে তিনটা প্যাকেজ দিতে পারেন। এই যে এটা একটা প্যাকেজ, এটা একটা প্যাকেজ, এটা একটা প্যাকেজ, বেসিক একটা প্যাকেজ, স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ, প্রিমিয়াম একটা প্যাকেজ। আর বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই কথাটা কনস্ট্যান্টলি থাকবে। বেসিকের জায়গায় বেসিক কনস্ট্যান্টলি থাকবে, স্ট্যান্ডার্ড কনস্ট্যান্টলি থাকবে, প্রিমিয়াম কনস্ট্যান্টলি থাকবে। এই তিনটা এই যে বেসিক, প্রিমিয়াম, এই তিনটা ওয়ার্ডকে আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা থাকবেই, এটাকেও চেঞ্জ করা পসিবল না। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এই তিনটা ওয়ার্ডকে চেঞ্জ করা সম্ভব না। আচ্ছা, তারপরে যে বক্সটা থাকবে সেই বক্সটা হচ্ছে প্যাকেজ নেম। তারপরে যে বক্সটা থাকবে সেই বক্সটার নাম হচ্ছে কি, প্যাকেজ নেম। হ্যাঁ, এ হচ্ছে এর প্যাকেজ নেম দিচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা হচ্ছে স্টার্টার প্যাকেজ, তারপর হচ্ছে পপুলার প্যাকেজ, তারপর হচ্ছে প্রো প্যাকেজ। এগুলো হচ্ছে এর প্যাকেজ নেম। এরকম আপনার তিনটা গিগের হচ্ছে তিনটা প্যাকেজ থাকবে, প্যাকেজের তিনটা নাম। এটা হচ্ছে যে স্টার্টার প্যাকেজ, এটা হচ্ছে পপুলার প্যাকেজ, এটা হচ্ছে প্রো প্যাকেজ। তিনটা প্যাকেজের নাম দিছে সে, ঠিক আছে। প্যাকেজের প্রতিটা আপনার গিগের মধ্যে, প্রতিটা গিগে আপনি এরকম প্যাকেজ গিগের মধ্যে তিনটা প্যাকেজ দিতে পারবেন, তিনটা অথবা একটা প্যাকেজে আপনাকে সার্ভিস প্রোভাইড করতে হবে। আপনি চাইলে একটা প্যাকেজ রাখতে পারেন, একটা প্যাকেজ দিতে পারেন, অথবা যদি না চান একটা প্যাকেজ দিতে, তাহলে আপনাকে তিনটা প্যাকেজ দিতে হবে। দুইটা প্যাকেজ দেওয়ার কোনো অপশন নাই। দিলে আপনাকে একটা প্যাকেজ দিতে হবে, না হলে তিনটা প্যাকেজ দিতে হবে, ঠিক আছে। দুইটা প্যাকেজ দেওয়ার কোনো অপশন নাই। দিলে আপনাকে একটা প্যাকেজ দিতে হবে, না হলে তিনটা প্যাকেজ দিতে হবে। আচ্ছা, প্যাকেজের শুরুতে আপনারা প্রাইসিংয়ে যাবেন, প্রাইসিংয়ের শুরুতেই পাবেন হচ্ছে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম লেখা থাকবে। তারপরে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে যে প্যাকেজ টাইটেল, হ্যাঁ, বা প্যাকেজ নেম। এটা প্যাকেজ নেম দিলেন। তারপরে যে অংশটুকু দেখতেছেন এই অংশটুকুর নাম হচ্ছে প্যাকেজ ডিসক্রিপশন, ঠিক আছে। তারপরে যে অংশটুকু, এই অংশটুকুর নাম হচ্ছে প্যাকেজ ডিসক্রিপশন। এই যে অংশটুকু প্যাকেজ ডিসক্রিপশন, এইখানকার একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের বাইরে আপনি লিখতে পারবেন না। মেবি 500 ক্যারেক্টার, এর বাইরে আপনি লিখতে পারবেন না। 500 ক্যারেক্টার, 300 ক্যারেক্টার, 300 নাহলে 500, দুইটা একটা। তো এইখানে এই যে ডিসক্রিপশনটা, আই উইল প্রোভাইড 100 লিস্ট, এটা হচ্ছে ডিসক্রিপশন। আই উইল প্রোভাইড 500 লিস্ট, আই উইল প্রোভাইড 1000 লিস্ট, এটা হচ্ছে প্যাকেজ ডিসক্রিপশন। এটা 300 ক্যারেক্টার পর্যন্ত লেখা যেতে পারে, কিন্তু সে লেখেনি, তার কাছে অপরচুনিটি ছিল, সে লেখেনি। আচ্ছা, তাহলে কি হলো, প্যাকেজ লিখতে আমরা প্রথমে কি দিলাম, টাইটেল দিলাম, তারপরে ক্যাটাগরি দিলাম, তারপরে হচ্ছে ট্যাগ দিলাম। আচ্ছা, টাইটেল, ট্যাগ, ক্যাটাগরি দেওয়ার পরে আমাকে পরের সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আমরা যে পেজটাতে আসবো সেটাতে হচ্ছে প্যাকেজিংয়ের মধ্যে বেসিক, স্টাইল, প্রিমিয়াম থাকবে। তারপর প্যাকেজের নাম দিতে হবে, প্যাকেজের ডিসক্রিপশন দিতে হবে। আচ্ছা, প্যাকেজের ডিসক্রিপশন দেওয়ার পরে আপনি প্যাকেজের মধ্যে কী কী দিচ্ছেন, এই যে এই সেকশনগুলো পাবেন। ফরম্যাটিং, ক্লিন আপ, আপনি যদি চান ফরম্যাটিং, ক্লিন আপ করে দিতে। ফরম্যাটিং, ক্লিন আপ হচ্ছে আপনার ওই যে এক্সেল শিটটা আমরা সুন্দর করে সাজায় গুছাই দিই না, এটা হচ্ছে ফরম্যাটিং, ক্লিন আপ। এক্সেল শিটটা যে আমরা সুন্দর করে সাজায় গুছাই দিই, এটা হচ্ছে ফরম্যাটিং ক্লেপ। আপনি যেহেতু তিনটা গিগের মধ্যেই আমরা ফরম্যাটিং ক্লেপ মানে এক্সেল শিটের মধ্যে সাজায় গুছাই দেবো, তার মানে তিনটাতে আপনি ফরম্যাটিং, ক্লিন আপ, টিক চিহ্ন দিতে পারেন। এখন আমি ফার্স্ট প্যাকেজে কতগুলো লিড দিব, ফার্স্ট প্যাকেজে লিড দিব হচ্ছে আমি 100টা। এটা আপনি এখানেও লিখতে পারেন, অথবা এখানে যে লিডস ইনক্লুড নামে একটা সেকশন পাবেন আপনি আপনার গিগের মধ্যে। আপনি যখন গিগ পাবলিশ করবেন সেখানেও লেখা থাকবে লিডস ইনক্লুড নামে একটা সেকশন পাবেন আপনি। লিডস ইনক্লুড, কতগুলো লিড আপনি দিবেন। 100টা লিড দিয়ে প্রথম প্যাকেজে আপনি দিলেন 100টা, তারপর প্যাকেজে 500টা, তারপর প্যাকেজে 1000, এই রাখছে 100টা। আপনি এখানে চাইলে 300টা বা 200 রাখতে পারেন, এখানে চাইলে 500টা রাখতে পারেন। এটা অ্যাজ ইউর উইশ। আপনি কতগুলো, এখানে 50টাও দিতে পারেন, 5টাও দিতে পারেন, 1টাও দিতে পারেন। এটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ইচ্ছা। বাট এটা মার্কেট দেখে দেওয়া উচিত, মানে আচ্ছা মার্কেটে কীরকম চলতেছে সেটা দেখেন। এইখানে $25 দিছে 100টা, $25 দিছে 100টা। এর এক একটা লিডের দাম $1, সে 4টা করে লিড দিছে।
এক একটা লিডের দাম প্রায় 25 সেন্ট করে পড়ছে। এর এক একটা লিডের দাম 25 সেন্ট করে পড়ছে। তারপরে এর এইখানে দেখেন 100টা লিড দিছে, একটা লিড $1 দিছিল, এখানে 4টা লিড, এখানে দিচ্ছে $1 5টা লিড, 5টা দেয়নি, তার কম দিছে। এইখানেও ঠিক তাই, এখানেও $1 সে 4টা লিড দিছে, ঠিক আছে, 4টা করেই দিছে সে অ্যাভারেজে, 5টা দেয়নি কোথাও, এটাতে একটু 4টার বেশি দিছে, ঠিক আছে। এখানেও সে 4টা দিছে, এখানেও সে 4টা দিছে, এখানে তার মানে $1 4টা করে সে লিড দিয়েছে। আচ্ছা, তারপরে এইখানে এটা আপনারা দিলে চাইলে দিতে পারেন, না চাইলে না, এটা না দেওয়াটাই বেটার। আওয়ার্স অফ ওয়ার্ক মানে এই 100টা লিড বের করতে আপনার কতক্ষণ সময় লাগবে, এটা এখানে দেওয়ার দরকার নেই, কারণ মিনিমাম আপনি এক একটা প্যাকেজিংয়ে আপনার এক একটা সার্ভিস আপনি একদিনের নিচে সেল করতে পারবেন না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টায় কোনো সার্ভিস ফাইবারে সেল করা যায় না। সর্বনিম্ন আপনাকে 24 আওয়ার্স সময় দেওয়া হবে, এরপরে এর নিচে আর কোনো সময় দেওয়া হয় না। অতএব যেহেতু ফাইবার আমাকে দিচ্ছে, বায়ারও যদি অর্ডার করে তাহলে তাকে 24 আওয়ার্সেরই সময় দিয়ে আপনার গিগটা, আপনার যদি 1 ডে ডেলিভারি হয়, এই যে $5 ওয়ার্কস, এই যে কথাটা লিখছে, এইটা যদি বাই করে বায়ার, তারপরও তাকে সে 5 ঘন্টা যদি দিতে পারলো ভালো, না পারলেও তাকে বায়ারকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। এখন এখানে কথা হচ্ছে যে এটা সে এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, সে যেহেতু প্রো সেল লেভেল 2 সেলার, হ্যাঁ, সে লিড জেনারেশন করতে করতে প্রায় মানে লেভেলে মনে করতে কাঁপায় ফেলছে, ঠিক আছে। এর কয়টা গিগ সেল করছে দেখেন, এই যে এখানে নাম্বারটা দেখতেছেন না, এটা নাম্বার দেখতেছেন, দেখতে পাচ্ছেন এই নাম্বার, এই যে 346 হচ্ছে এই একটা সার্ভিস সে 346 বার সেল করছে। সেটাকে এখন 25 দিয়ে গুণ দেন, দেখি কত হয়। এটা তার বেসিক প্রাইস, প্রিমিয়াম স্ট্যান্ডার্ড তো বাদই দিলাম, বেসিক প্রাইস 346কে 25 দিয়ে গুণ দেন, কত হয়? $6,000 হয়, 6,000 তো পার হয়ে যায়, 6,000 পার হয় না, $8,600, $8,650 সে কামাই করছে শুধুমাত্র এই একটা গিগ থেকে। শুধুমাত্র একটা সার্ভিস প্রোভাইড করে সে $8,650 ইনকাম করছে, এবং কি তার 3টা গিগ রানিং আছে, সরি 3টা অর্ডার তার রানিং আছে, এখনো রানিং চলতেছে তার 3টা অর্ডার, সে 3টা অর্ডারের কাজ করতে। হ্যাঁ হ্যাঁ, সে বহুত ইনকাম করতে পারবে। সে কয়টা যে গিগ তুলছে, বেশি গিগ তুলে নি মনে হয়, 2-3টা গিগই আছে মনে হয়, না 4-5টা গিগ আছে, দেখি লেভেল 2 সেলার। আচ্ছা, ওগুলো বলবো এখন। এই দেখেন এই 5টায় খুব বেশি সার্ভিস প্রোভাইড করেন, লিড জেনারেশন, এই ডাটা এন্ট্রি, অ্যাডমিন সাপোর্ট, ওটাও হচ্ছে ডাটা এন্ট্রি রিলেটেড। আর এটা কি তুলছে হাঙ্কি পাখি, ওটাও তো কাস্টম লিড লিস্ট, এটাও এই লিড জেন্সার আর কোনো কাজই পারে না, এই লিড জেন্সারা কোনো কাজই করে না, তা আবার বাংলাদেশি ছিল। দেখছেন 2016 সাল থেকে সে সার্ভিস প্রোভাইড করছে, 2 ঘন্টা, লাস্ট 2 ঘন্টা আগে সে একটা সার্ভিস ডেলিভারি দিচ্ছে, না সরি লাস্ট 1 ডে আগে সে একটা সার্ভিস ডেলিভারি দিচ্ছে, এবং তার রেসপন্স সেট হচ্ছে 2 ঘন্টা, রেসপন্স সেট হচ্ছে 2 ঘন্টা। সে 2 ঘন্টার মধ্যে আপনি যদি তাকে মেসেজ করেন 2 ঘন্টার মধ্যে রিপ্লাই পাবেন। এটা আপনাদের 1 ঘন্টার নিচে নামা যাবে না, আপনাদের ক্ষেত্রে এটা 1 ঘন্টার নিচে কোনোভাবেই নামা যাবে না রেসপন্স সেট, ঠিক আছে। ডেলিভারি লাস্ট ডেলিভারি 1 ঘন্টা আগে। তাহলে দেখেন এটা আপনার আমার মতন এক বাংলাদেশি আপনার আমার মতন কাজ করে, হ্যাঁ, আপনার আমার মতন কাজ করে শুধুমাত্র একটা গিগ থেকে সে $8,500। এটা এখন টাকা দিয়ে গুণ দেন, এটা এখন টাকা দিয়ে গুণ দেন, $8,500 টাকা দিয়ে গুণ দেন, হ্যাঁ, বাদ দেন 10%, 20%ই বাদ দেন, $8,000 20% বাদ দেন, 6 লাখের মতন আপনার এখান থেকে ইনকাম। তার এই কত যাচ্ছে, 4 লাখ টাকা ইনকাম করছে, তো সে একটা গিগ দিয়ে 4 লাখ, সে একটা সার্ভিস সে সেল করছে 4 লাখ টাকায়, সে একটা সার্ভিস সেল করতেছে। এখন ফিউচারে তো করবেই, আল্লাহ যদি এর হায়াতে রাখে, তৌফিকে রাখে, এই গিগেরও যদি আয়ু থাকে, তাহলে সে আরও করবে ইনশাল্লাহ। কি বুঝলেন? আপনার আমার মতন সার্ভিস প্রোভাইড করে সে 4 লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র একটা গিগ। ভাই একদম চোখের সামনে, এখানে কোনো গাল গপ্প, এখানে কোনো গাল গপ্প শোনা যাচ্ছে না। কি জন্য? ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই।
আচ্ছা, এই আপনার এখানে আমরা কোনো ভনিতা করতেছি না, এইখানে আপনার আমার চোখের সামনে যা হচ্ছে, আমি এখানে আপনাদেরকে নাম্বার হিসাব করে দেখেন, আমি নিজেও জানতাম না যে সে এতগুলো টাকা ইনকাম করছে, আমি আপনার সামনে নাম্বারটা হিসাব করেই আপনাদেরকে বললাম, আর বেশি কিছু বলিনি। আচ্ছা, সে 4 লাখ টাকা, আপনি যে সার্ভিসটা আপনাদের 4 লাখ টাকার আমি কাজ শিখাই ফেলছি, চিন্তা করা যায়? ফ্রি ফ্রি দাও, এটা কোনো কথা? হ্যাঁ, আচ্ছা শরফ ভাই, 4 লাখ টাকার কাজ শিখাই ফেলছি ফ্রি ফ্রি, এটা কোনো কথা? শেট, কি লুবনা প্রিয়া আপু, কি বলেন? প্রত্যেকটা রিভিউ বাইরে, আমার ফাইবার অ্যাকাউন্ট নাই ভাইয়া। হ্যাঁ সিরিয়াসলি, আমার কোনো ফাইবার অ্যাকাউন্ট নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এরে দিয়ে ইন্সপায়ার হন তাইলেই হবে, এই যে এরে দিয়ে ইন্সপায়ার হন তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোথায় ছিলাম, ও হচ্ছে লিড কয়টা দিচ্ছে, তারা? হ্যাঁ, তো লিড দিচ্ছে সে 100টা লিড দিচ্ছে, 100, 500, 1000 লিড দিচ্ছে। তার ওয়ার্কিং আওয়ার সে এখানে এক্সট্রা, সে লেভেল 2 সেলার, সে তার যে লিড জেনারেশন করতে করতে তার হাত, মনে করেন যে সে এখন যেখানেই হাত দেয় সেখান থেকে লিড বাইর হয়। এই জন্য সে এখন এটাকে এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য সে $5 সার্ভিস প্রোভাইড করতেছে বা 5 ঘন্টা সার্ভিস প্রোভাইড করছে, এটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তো এটা আপনাদের দেওয়ার দরকার নাই, কারণ কেউ বায়ার যদি অর্ডার করে, হ্যাঁ অর্ডার করলেও তাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে ডেলিভারি নেওয়ার জন্য। আর যদি মানে সে মনে করেন যে যেটাই হোক না কেন, তাকে মিনিমাম 24 ঘন্টা ওয়েট করতে হবে। আপনি এখানে মিনিমাম কি বলে প্যাকেজিংয়ে ডেলিভারি টাইম 1 ডের নিচে দিতে পারবেন না। আচ্ছা, রিভিশন মানে হচ্ছে এই যে সে $25, $25 100টা লিড দিবে। এখন যেই বায়ার, হ্যাঁ, এই 100টা লিড কিনবে, $25 দিয়ে যে 100টা লিড কিনবে, এখন তার যদি লিডগুলো চেক করে বা সে যদি যখন সে অর্ডারটা ডেলিভারি দেবে, অর্ডারটা ডেলিভারি নেওয়ার পরে তার যদি পছন্দ না হয় বা সে যদি কোনো প্রবলেম বা ডিফল্ট বা ফল্ট পায়, তাহলে এই সেলার এই বায়ারকে, যে বায়ার কিনবে, তাকে 2বার চান্স দিবে। সে যে ভুল করছে, তার 100টা লিডের মধ্যে যে ভুল আছে, সেই ভুলটা তাকে দিয়ে, সেলারকে দিয়ে শুধরানোর জন্য বায়ারকে এই সেলার 2বার চান্স দেবে। মানে বায়ার এই সেলারকে 2বার বলতে পারবে, এই প্যাকেজটা কিনলে 2বার বলতে পারবে এই সেলারকে, কোনো যদি ভুল থাকে লিডের মধ্যে, কোনো প্রবলেম থাকে, কোনো ইরোর থাকে, হ্যাঁ, বা সে উল্টাপাল্টা করছে, বা সে 100টা লিড দেয় নাই, বা সে 100টা লিড দিছে কিন্তু যার লিড চাইছে তার লিড দেয় নাই, অন্য কারো লিড দিচ্ছে, এরকম কোনো প্রবলেম হলে সর্বোচ্চ 2বার এই প্যাকেজটাতে সে রিভিশন দিবে, 2বার সে চেঞ্জ করে দিবে। বা যখন কোনো একটা গিগ রিভিশনে পাঠাবে, তখন ওই কাজটা তখন আবার আপনাকে নতুন করে করতে হবে, 100টা লিড আবার নতুন করে বাইর করতে হবে, নতুন করে চেক করতে হবে, সেখান থেকে আবার ফল্ট বের করতে, জীবন বাইরে হয়ে যাওয়া অবস্থা, ঠিক আছে? সে দুইটা রিভিশন দিবে। আচ্ছা, এই প্যাকেজিংয়ে $125 সে লিড দিবে 500টা লিড, তার 25 ঘন্টা সময় লাগবে বের করতে। সে এটা মানে বায়ারকে কনসেপ্ট দিছে, একটা 25 ঘন্টা সময় লাগবে তার বের করতে, এবং সে এই প্যাকেজে রিভিশন দিছে 4বার। এই 500টা লিড যদি কোনো বায়ার কিনে, তাহলে সে 4বার তাকে রিভিশন দিয়ে দিবে, এর বেশি সে রিভিশন দিবে না, এর বেশি সে চেক করতে দিবে না। আচ্ছা, এখন যদি কোনো বায়ার 1000টা লিড কেনে $250, কেউ যদি 1000টা লিড কেনে $250, হ্যাঁ, তার এই কাজটা করতে সময় লাগবে 50 ঘন্টা, এবং 5বার, সর্বোচ্চ 5বার কেউ এই সার্ভিসটা কিনলে সর্বোচ্চ 5বার এই সেলারের কাছ থেকে রিভিশন নিতে পারবে, 5বার চেক করায় নিতে পারবে, এর বেশি পারবে না। তারপরে থাকবে হচ্ছে ডেলিভারি টাইম মিনিমাম আমি বলছি 24 ঘন্টা, মানে 1 ডে দিতে হবে। তার উপরে আপনি যত আপনার প্রয়োজন, আপনার 100টা লিড বাইর করতে তো একদিনই যথেষ্ট, একদিনের বেশি কোনোভাবেই লাগে না। এই যে 5 ঘন্টা দিছে, আপনাদের এরকম 4-5 ঘন্টায় লাগার কথা, কি বলেন? আমি যেভাবে দেখাইছি এভাবে আপনাদের 4-5 ঘন্টায় লাগার কথা না, আরও বেশি লাগার কথা। হ্যালো, এই 100টা লিড বাইর করতে আপনাদের এই 4-5 ঘন্টায় লাগার কথা না, আরও বেশি লাগবে আপনাদের।
4-5 ঘন্টা আপনাদের রয়েছে। এই 500টা লিডও আপনাদের এই 24 ঘন্টা, একদিন যদি সময় দেওয়া হয় 500টা লিড আপনারা বের করতে পারবেন। আপনাদের যদি 3 দিন সময় দেওয়া হয় আপনারা এইখান থেকে আপনারাও 1000টা লিড বের করতে পারবেন না? আচ্ছা, তো তাহলে আপনাদের এরকম 24 ঘন্টা, তাহলে আপনারা ডেলিভারি টাইমও ওরকম দেবেন। এটা ডেলিভারি যেহেতু 100টা ডেলিভারি করতে আপনাদের কোনো ব্যাপার না, 2-3-4-5 ঘন্টা হলে হয়ে যায়, তাহলে এটা ডেলিভারি টাইম 1 ডে দিবেন। হ্যাঁ, তারপরে 500টা ডেলিভারি করতে যদি আপনার 2 দিন লাগে তাহলে ডেলিভারি টাইম 3 ডে দিবেন। এটা বের করতে যদি আপনার 3 ঘন্টা লাগে তাহলে ডেলিভারি টাইম 4 দিন দিবেন বা 3 দিন দিবেন, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। আপনার কাজ করতে যতক্ষণ সময় লাগবে, যতদিনে আপনি ডেলিভারি দিতে পারবেন, ঠিক সেই সময়টা কমফোর্ট একটা টাইম নিয়ে নেবেন। এখন দেখা গেলো যে আপনার 500টা লিড বের করতে 2 দিন লাগলো, আপনি 2 দিনই দিলেন ডেলিভারি। এখন খাওয়া ঘুম বাদ দিয়ে সারাদিন খালি মনে করেন যে লিড জেনারেশন করতেন। এখন এমন একটা আহাম্মক মার্কার নিশ দিছে, যেই নিশে আপনি ডাটাই পাচ্ছেন না, সেইখানে এখন আপনার 2 দিন দেওয়াটা বোকামো হবে। এই জন্য হাতে কিছু রিজার্ভ টাইম রাখতে হবে, হাতে কিছু 1 দিন বা 2 দিন। এই যে এখানে যে 100টা লিড সে 3 দিন সময় যে কেন নিছে, সে তো 5 ঘন্টা, সে তো এখানে বলেই দিছে তার 5 ঘন্টা লাগবে কাজটা করতে, তাহলে সে এখানে 3 দিন কেন ডেলিভারি টাইম দিচ্ছে? তার মানে সে 2টা দিন সে রিজার্ভ রাখছে, কারণ তার এই যে গিগের মধ্যে সব সময় অর্ডার পড়ে, সে সব সময় কাজের উপরে থাকে, সে কাজ করার সময় মানে কাজ করে সে কুল পায় না, যার কারণে সে এখানে রিজার্ভ টাইম রাখছে 2 দিন। বুঝতে পারছেন? আমাদের তো রিজার্ভ টাইমের দরকার নেই, আমাদের কাজ দরকার, এই কারণে আমরা এখানে 1 ডে দিব। তখন আপনাকে বায়ারকে কনভিন্স করতে হবে যে এর বেশি আপনার লিড দেওয়া পসিবল হচ্ছে না, এর বেশি এই নিশের মধ্যে লিড নাই, এই কোম্পানিগুলো আছে, এই এতগুলো কোম্পানি আছে, এর বাইরে কোনো কোম্পানি নাই, তো আমি আপনাকে এই নিশে এতগুলো কোম্পানির বাইরে, যেখানে কোম্পানি নেই সেখানে আমি কোথা থেকে লিড দেবো, যেহেতু কোম্পানি নেই সেহেতু আমি আপনাকে লিড দেবো। আপনাকে এই জন্য অর্ডারটা দেওয়ার পরে আপনাকে চেক করতে হবে, বা বায়ার আপনার কাছে স্যাম্পল দেবে, যখন স্যাম্পল দেবে তখনই আপনার এই জিনিসটা ক্লিয়ার হইতে হবে। দেন আপনাকে অবশ্যই আমি তো ওই লেভেলেই দেখাইছি যে আপনার লেভেল আপ করতে গেলে আপনার 90% অর্ডার কমপ্লিট করতে হবে, কোনো অর্ডার ক্যান্সেল করা যাবে না। 90% অর্ডার কমপ্লিট আর 100% অর্ডার করে এটা একই কথা। 90% অর্ডার কমপ্লিট থাকতে হবে, যতগুলো অর্ডার পাবেন আপনি সেই অর্ডারগুলোর মধ্যে 90% অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে। যদি অর্ডার ক্যান্সেল হয়, সর্বোচ্চ 10% অর্ডার ক্যান্সেল হইতে পারে, 10%-এর বেশি 11% হলে আপনি নিউ সেলারই থেকে যাবেন, লেভেল 1 হতে পারবেন না 60 দিনের মধ্যে। আবার আপনাকে 60 দিন ট্রাই করতে হবে বিলো আন্ডার 10%-এর, মানে সর্বোচ্চ 90%-এর উপরে থাকার জন্য, অর্ডার ক্যান্সেলিং রেট কম হওয়ার জন্য। ঠিক আছে? তো এইসব কথাবার্তা বলে নিতে হবে, এইসব কথাবার্তা আপনাকে বায়ারের সাথে বলে নিতে হবে, এবং এটার জন্য এটা শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন যে বায়ারই আপনাকে বলে দিবে যে আপনার কি দরকার হবে, বা আপনি এই কাজটা করতে আপনার মানে এটা বায়ারই সব কিছু বলে দিবে আপনাকে। আর বায়ার তো আর সব কিছু চাবে না, কারণ সে পাচ্ছেই $25 পাচ্ছে 100টা লিড, তো সে এক একটা লিড সে 25 সেন্ট 24 সেন্ট 20 সেন্ট 25 সেন্ট করে নিচ্ছে, তাহলে সে 20 সেন্ট 25 সেন্ট কি মানে পানিতে ফেলে দিবে? কোনো দরকার নেই। তো সে 100টা লিড পাবে, সে আপনাকে বলেই দেবে স্পেসিফিক্যালি যে এই জায়গা থেকে এই লিড তুমি আমাকে বের করে দাও। ঠিক আছে? আর যদি একান্ত পাওয়া না যায়, সেক্ষেত্রে বায়ারকে বলতে হবে যে এটা পাওয়া যাচ্ছে না, এটা কোনোভাবে সম্ভব না, এটা এই পাইছি আমি, এই তোমাকে দিলাম। কারণ বায়ার যদি ভদ্র হয় তাহলে সে একটু চেক করে দেখবে যদি হ্যাঁ যদি ঠিক আছে সব কিছু, তাহলে আর আপনাকে সে পে করে দিয়ে চলে যাবে, সে আর আপনার সাথে বার্গেনিং করবে। আর যদি আহাম্মক বায়ার হয়, ছেঁচড়া বায়ার হয়, ও হুদাই গেজাবে, এটা যায়, মনে করেন যে আপনার সাথে ভেজাল করে চলে যাবে। বুঝতে পারছেন? আগে ক্লিয়ার হয়েই যাবে। দেখিয়েন গিগের শেষ পর্যন্ত গেলেই দেখতে পারবেন যে বায়ার অবশ্যই আগেই আপনাকে ক্লিয়ার করবে, তার আগে সে অর্ডার দিবে না। কারণ সে $25 25 সেন্ট, এক একটা লিড 25 সেন্ট, মানে কি বাংলাদেশি টাকা প্রায় 30-40 টাকা, 40-50, হ্যাঁ 40 টাকার মতন পড়ে। 40 টাকা কি আপনি পানিতে ফেলে দেবেন? কখনোই না। 40 টাকা দিয়ে এক একটা লিড নেবেন, আপনি অবশ্যই দেখে শুনে বুঝেই নেবেন, এবং একদম টার্গেটেড লিডই নেবেন। আচ্ছা, তাহলে এখন কি হলো, কি বললাম যে এখানে লিড থাকতে হবে। ডেলিভারি টাইম আপনি এখানে 1 ডে 3 ডে 4 ডে বা 1 ডে 2 ডে
4 ডে 1 ডে 2 ডে 3 ডে, যেটা আপনার জন্য সুবিধা হয় কাজ করতে। আপনি যতগুলো লিড দিবেন এখানে, যে 100টা 500টা 1000টাই দিতে হবে এমনটা না। এখানে আমি বলছিলাম যে এখানে আপনি 100টা জায়গায় 50টাও দিতে পারেন, 100টার জায়গায় একটাও দিতে পারেন। এখানে 500টার জায়গায় 5টাও দিতে পারেন, 500টার জায়গায় 50টাও দিতে পারেন, 500টার জায়গায় 250টাও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে। আর তারপরে এখানে হচ্ছে এইখানে লিডের পরিমাণটা আপনি আপনার নিজের ইচ্ছা মতন দিয়ে দিতে পারবেন। আচ্ছা, তারপরে সবার লাস্টে থাকবে হচ্ছে যে প্রাইজিং। আপনার এই প্যাকেজটা যে দিবেন, আপনি $100 একদিনে ডেলিভারি দিবেন, 2টা রিভিশন দিবেন, এই যে প্যাকেজটা থাকবে, এই প্যাকেজটা প্রাইজিং থাকবে সবার নিচে। প্রাইজিংটা সবার নিচে সিলেক্ট করে দিলে এটা প্রাইজিংটা অটোমেটিকলি পরবর্তীতে এই যে এরকম করে উপরেও শো করবে। এটা আপনাকে করতে হবে না, আপনাকে এক জায়গায় দিতে হবে সবার শেষে। এটা ফাইবারেরই একটা ফাংশন। আপনি যখন এই প্রাইজিংটা এক জায়গায় সেট করে দেবেন, এই তখন উপর নিচ দুই জায়গায় হচ্ছে যে প্রাইজিংটা টাকার পরিমাণটা দেখাবে। ঠিক আছে, এখানে উপর নিচ সে দুই জায়গায় টাকার পরিমাণটা দেখাবে। আচ্ছা, প্রাইজিং সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে অ্যাড এক্সট্রা নামে একটা সেকশন পাবেন, যে এক্সট্রার মধ্যে আপনি যদি এক্সট্রা কোনো ইনফরমেশন দিতে চান বা এক্সট্রা ডেলিভারি, ধরেন সাপোজ এই যে এখানে এই গিগটার সে দিছে কি বলে ডেলিভারি টাইম সে 3 দিন। এখন কারো খুব এমার্জেন্সি পড়ে গেছে, কেউ 100টা লিড চাচ্ছে, এখন তার একদিনে দরকার। এই একদিনে যদি সে এই অর্ডারটা কমপ্লিট করে চায়, তাহলে তাকে আরও এক্সট্রা $5 দিতে হবে এই $25 সাথে। দেখছেন, এক্সট্রা $5, এই যে এইটাতে ক্লিক করার সাথে সাথে 30 হয়ে যাচ্ছে। দেখছেন, তো কেউ যদি একদিনে মানে ডেলিভারি চায়, যদি আরও শর্ট টাইমে ডেলিভারি চায়, তাহলে তাকে $25 দিতে হবে। আচ্ছা, কেউ যদি এই গিগটা হচ্ছে 4 দিনে ডেলিভারি দেবে, কেউ যদি 3 দিনে ডেলিভারি চায়, তাহলে তাকে $15 পর্যন্ত দিতে হবে। কেউ যদি এখানে এটা হচ্ছে 7 দিনের গিগ, কেউ যদি 4 দিনে ডেলিভারি চায়, তাহলে তাকে এক্সট্রা $40 দিতে হবে। এই প্রাইস তো আছে $250 সাথে 4 দিনের ডেলিভারির জন্য আরও $40, মানে $290 প্রাইস হয়ে যাবে তখন গিগের। ঠিক আছে, তো এইরকম এক্সট্রা যদি আপনি দিতে চান, সেই ক্ষেত্রে দিতে পারবেন। আচ্ছা, এটা গেল এই তো প্যাকেজিং। সেকেন্ড পেজে থাকবে আমাদের প্যাকেজিং কমপ্লিট। প্যাকেজিংয়ের মধ্যে তেমন আর কিছু নাই, খুবই সিম্পল। প্যাকেজিংয়ের নাম, প্যাকেজিংয়ের ডিসক্রিপশন, আপনি কি ফরম্যাটিং দিচ্ছেন, কি কয়টা লিড দিচ্ছেন, কয়টা ডিভিশন দিচ্ছেন, কয়দিনে ডেলিভারি দিচ্ছেন, আর আপনার এই যে সার্ভিসটা দিবেন, এই সার্ভিসটা প্রাইস কত। আচ্ছা, এখন তো গেল হচ্ছে যে আমরা কি দিব, কি দিব এবং কয় টাকা আমাদের প্যাকেজের দাম। তা আমরা যে এই 100টা লিড দিব, আমরা তো পরিমাণ দিচ্ছি এবং টাকার পরিমাণটা দিলাম। মানে এই 100টা যে লিড দিব, এই 100টা লিড কি দিব, মানে কিসের কি ইনফরমেশন পাবে সেবার, সেই জিনিসটা থাকবে আপনাদের এই যে অ্যাবাউট দ্য গিগস। এটাকে অ্যাবাউট দ্য গিগস বা গিগ ডিসক্রিপশন বলি আমরা, গিগ ডিসক্রিপশন বা অ্যাবাউট দ্য গিগ বলি আমরা। যেই সেকশনটা তারপরে একটা ডিসক্রিপশন বা অ্যাবাউট দ্য গিগ বা গিগ ডিসক্রিপশন নামে একটা সেকশন পাবেন, যেইখানে আপনাকে একদম ক্লিয়ারলি বলে দিতে হবে যে এই যে আপনি $25 নিচ্ছেন বা $140 নিচ্ছেন বা $250 নিচ্ছেন, এই $25, $100, $250 আপনি যে 100টা 500টা 1000টা লিড দিচ্ছেন, এই 1000টা লিডের মধ্যে কি লিড পাবে বায়ার, বা 100টা লিডের মধ্যে বায়ার কি লিড পাবে, একদম সেটার A to Z ক্লিয়ার এখানে সব আপনাকে ডিসক্রিপশনের মধ্যে বলে দিতে হবে। ডিসক্রিপশনে ক্যারেক্টার লিমিট আছে 1200 ক্যারেক্টার পর্যন্ত আপনি এখানে লিখতে পারবেন। 1200 ক্যারেক্টার পর্যন্ত আপনি এখানে লিখতে পারবেন, তার বেশি লিখতে পারবেন না। এখানে লিখছে প্লিজ গেট in touch with me before placing an order. Are you looking for professional lead generation expert for your cold email campaign? I am Naim, a lead generation expert backed by 6 years of industry experience, and I would love to share my lead gen experience with you. In this gig, I am offering a wide range of service including LinkedIn lead generation, email source, contact list building, and internet research. I aim to build a custom list of prospects you can utilize to boost sale for future marketing outreach. ঠিক আছে, এটা সে একটা ছোটোখাটো একটা ডিসক্রিপশন আছে, তার নিজের সম্পর্কে বলছে এবং সে এই গিগটা সম্পর্কেও বলছে যে গিগের মধ্যে কি আছে। আচ্ছা, তারপরে সে বলছে মাই টুলস রিসোর্স, লিঙ্কডইন সেলস নেভিগেটর, এটা একটা পেইড টুল, সেটা আপনাদেরকে দেখাই নাই। ইমেল ফাইন্ডার, ভেরিফিকেশন টুল, এই যে প্রিমিয়াম ইমেল ফাইন্ডার ভেরিফিকেশন টুল, প্রিমিয়াম কোনো টুলস আমি আপনাদেরকে দেখাইছি ভেরিফিকেশনের জন্য। আচ্ছা, তারপরে গুগল অ্যাডভান্স সার্চ আপনাদেরকে দেখাইছি।
না ভাইয়া, ক্রাউন স্পেস, অ্যাঞ্জেল লিস্ট, ইয়াল্প, কোম্পানি ওয়েবসাইট, সো অন। এটার মধ্যে কি কি দেখাচ্ছে ভাইয়া? শুধু ইয়াল্প দেখাচ্ছে। আব্দুল মতিন, আব্দুল মতিন একটু গুগল করেন তো ইমেল চেকার প্রো, টাকাটা দেখেন তো কয় টাকা। ইমেল চেকার প্রো টাকাটা দেখেন কয় টাকা, ওটার ডলার প্রাইসিং কত। ইমেল চেক গুগল করেন, গুগল করেন, গুগল করেন, গুগল করেন। নেভার বাউন্সের প্রাইসিং দেখেন, নেভার বাউন্সের প্রাইসিং দেখেন, ইমেল চেকার প্রো প্রাইসিং দেখেন কত, প্রাইস কত। পাইছেন? হ্যালো আব্দুল মতিন, পাইছেন নেভার বাউন্সের প্রাইসিং? আচ্ছা, সার্চ দেন, কেন পাচ্ছে না, কেন সার্চ হচ্ছে না? সার্চ হচ্ছে না, আটকে আছে, প্রাইস পাচ্ছে না। প্রাইস খুঁজেন, খুঁজেন, নেভার বাউন্সের প্রাইসিংটা খুঁজে বলেন কত ডলার, ইমেল চেকার প্রো প্রাইসিংটা খুঁজে বলেন কত ডলার। কি পাইলেন, পাইলেন কি? হ্যাঁ বুঝিনি, পাইলেন? কেন পাইলেন না কেন? মুই যাই বাজারত পরে যাব। ক্লাস শেষে এখন বেরিয়ে আছে। ভাই কার্ড আছে? আব্দুল মতিন কার্ড আছে? 49 টাকা পে করে দেন তো নেভার বাউন্সে। আব্দুল মতিন পে করেন 49 ডলার নেভার বাউন্সে। শখ, শখ, হ্যাঁ হ্যাঁ বুঝিনি, কেন কার্ড নাই আপনার কাছে? আপনার কাছে কার্ড নাই? তাহলে সজ্ঞানে কথা বলেন না অজ্ঞানে কথা বলেন। আপনাকে আমি প্রিমিয়াম টুলস দেখাই নাই ভেরিফিকেশনের? এটা কি প্রিমিয়াম টুলস না ফ্রি টুলস? এটা আপনি তাহলে সব ফ্রিতে ইউজ করেন, আপনি যেভাবে ইউজ করেন। আমি আপনাকে প্রিমিয়াম টুলস দেখাইছি কি? তাহলে হুট করে ফাট করে একটা কথা বলে ফেললেন আপনি যে না ভাইয়া। আপনার আমি অ্যাটমিক মেইল হান্টার দেখাইছিলাম, অ্যাটমিক মেইল হান্টার নামে একটা টুলস দেখাইছিলাম। আপনি যতগুলো টুলসই দেখাচ্ছি মেইল ফান্ডিং এর সবগুলোই তো আপনার প্রিমিয়াম রে ভাই। আপনি ফ্রি চালান আর পেইড চালান, কিন্তু আপনি ফাট করে বলে ফেলেন যে না দেখান নাই।
এখানে কি কি ইনফরমেশন দেবে, সে কি কোন শিটে প্রোভাইড করবে, গুগল শিটে প্রোভাইড করতে পারবে, এক্সেলে প্রোভাইড করতে পারবে, সিএসবিতে প্রোভাইড করতে পারবে। সিএসবি ফরম্যাট, গুগল ফরম্যাট এবং এক্সেল ফরম্যাট, 3 ফরম্যাটেই সে যে লিডটা পাঠাবে, সে বায়ার যেই ফরম্যাটে যাবে সেই ফরম্যাটেই সে লিডটা তাকে দিতে পারবে। সেটা সিএসবি হতে পারে, সেটা এক্সেল হতে পারে, সেটা গুগল শিট হতে পারে। আচ্ছা, ইনফরমেশনের মধ্যে কী কী ইনফরমেশন সে দিতে পারবে? কোম্পানি নেম দিতে পারবে, ওয়েবসাইট দিতে পারবে, অ্যাড্রেস দিতে পারবে, কোম্পানি সুইচ বোর্ড মেম্বার্স মানে হচ্ছে যে কোম্পানির পলিসি মেকার যারা, হ্যাঁ এরকম যদি থাকে যারা আছে তাদেরকে সুইচ বোর্ড মেম্বার্স, আচ্ছা সরি সুইচ বোর্ড নাম্বার, কোম্পানির সুইচ বোর্ড নাম্বার, কোম্পানির ফোন নাম্বারটাই বুঝাইছে, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ডিরেক্ট বিজনেস ইমেল আর লিঙ্কডইন প্রোফাইল। এটা কোম্পানি নাম্বার, সুইচ বোর্ড নাম্বার বলতে কোম্পানি নাম্বারই বুঝাইছে। কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, কন্ট্যাক্ট নেম বলতে যেই কোম্পানির যেই পার্সনের কন্ট্যাক্ট ইনফরমেশন বের করবে, তার ডেজিগনেশন, তার ডিরেক্ট বিজনেস মেল এবং তার লিঙ্কডইন প্রোফাইল। এইখানে কোন জিনিসটা আছে যে জিনিসটা আপনারা বের করতে পারেন না? Why me? Delivery more than 1000+ orders. Provide 100% valid email. Replacement for invalid leads. 24 hours customer support. এই যে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনটার মধ্যে একটা বায়ার যে $25 দিয়ে তার এই সার্ভিসটা কিনবে, $100 যে সার্ভিসটা কিনবে, 100টা যে লিড নিবে $25, 100টা লিডের মধ্যে সে কি পাবে? সে গুগল শিটেই সেই লিডগুলো পাবে বা রেজাল্টগুলো পাবে, গুগল শিটে সে রেজাল্টগুলো পাবে, অথবা এক্সেলে পাবে, অথবা সিএসবিতে পাবে। সে যেই ফরম্যাটে চায় সেই ফরম্যাটেই পাবে। ফরম্যাটের মধ্যে সুন্দর করে ফরম্যাটিং করা থাকবে। এই 100টা লিডের মধ্যে 100টা কোম্পানির নাম্বার থাকবে, তাদের ওয়েবসাইট থাকবে, তাদের কোম্পানিটা কোন জায়গায় অবস্থিত সেই অ্যাড্রেসটা থাকবে, সেই কোম্পানির বিজনেস ফোন নাম্বার থাকবে, এবং সেই কোম্পানির যার ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছি তার নামটা থাকবে, তার টাইটেল ডেজিগনেশন থাকবে। হ্যাঁ, যেটা নিয়ে আমরা এত মাতামাতি করছি সেটাই কিন্তু সে দেয়নি, অথচ তারপরও এই কয়েকটা ইনফরমেশন এগুলো কিন্তু আমরা এমনিতেই মনে করেন যে মাউস ক্লিক করলেই আমাদের সামনে চলে আসতেছে। এগুলোই সে চাইছে 25 সেন্ট করে, এক একটা ডলারে সে 4টা করে লিড দিবে। এই কিন্তু ফোন নাম্বার দেয়নি, যেটা নিয়ে আমাদের এত মাতামাতি, সেইটা জিনিসটা কিন্তু সে দেয়নি। আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই ফোন, হ্যাঁ, আর আমি আপনাদেরকে বলছিলাম ভাই ফোন নাম্বার সবাই দেয় না, ফোন নাম্বার সবাই দেয় না। কিছু কিছু গিগের মধ্যে দেখবো না, যদি ফোন নাম্বার থাকে তাও কি ফোন নাম্বার থাকবে জানেন? কোম্পানি ফোন নাম্বার দেয়, পার্সোনাল ফোন নাম্বার তো দিবেই না, কোম্পানি ফোন নাম্বার দিবে, তারপরও কোম্পানি ফোন নাম্বারের পাশে লিখে দেবে ইফ পসিবল। বুঝতে পারছেন? কোম্পানি ফোন নাম্বার দিবে, কোম্পানি ফোন নাম্বার দিয়ে তারপর লিখে দিবে পাশে ইফ পসিবল। সো আমি আপনাদের বলছিলাম যে ফোন নাম্বারের সঙ্গে ফোন নাম্বার এত গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ ফোন নাম্বারটা আসলেই পাওয়া ডিফিকাল্ট। এটা মানে মনে করেন যে অল্প কিছু পাওয়া পসিবল, এবং সেটা নিয়ে এত মাতামাতি করার কোনোই দরকার নাই, কোনো দরকার ছিল না। যাই হোক, আমাদের জানার স্বার্থে, আমাদের প্র্যাকটিসের সাথে আমরা শিখে রাখছি। এখন পরবর্তীতে যদি আমি এই সার্ভিসটা অ্যাড করি, তাহলে আমি এর জায়গায় এখানে $25 হচ্ছে যে 2টা গিগ দিচ্ছে, 4টা লিড দিচ্ছে, আমি $1 2টা লিড দেবো। যখন এখানে ফোন নাম্বার দেবো, $1 2টা লিড দেবো বা 3টা লিড দেবো, তখন আমার লিডের প্রাইসটা একটু বাড়াই দেবো আমি ফোন নাম্বার দিলে। বুঝতে পারছেন? আমি যদি ফোন নাম্বার দিই তখন আমার লিডের প্রাইসটা বাড়াই দেবো, তাহলে আমি এর একটা কাছাকাছি একটা লেভেলে আসতে পারবো। তাহলে কি হলো, প্রাইজিংয়ের মধ্যে সে কত ডলার চার্জ করতেছে, তার কয়টা প্যাকেজ, সে কয়টা লিড দিচ্ছে, কত দিনে ডেলিভারি দিচ্ছে, সব জিনিসগুলো থাকবে। এবং তার এই যে অ্যাবাউট এই পেজটা মানে প্যাকেজিং পেজটা কমপ্লিট করার পরে আপনি যখন অ্যাবাউট দিস গিগ বা ডিসক্রিপশনে চলে যাবেন, গিগ ডিসক্রিপশনে চলে গিয়ে আপনি এখানে ওই গিগটার মধ্যে বায়ার আপনার এই অর্ডার যে করবে, আপনাকে যে $25 দেবে, $25 সে কি পাবে, আপনি কিভাবে কাজ করবেন, কোথা থেকে কাজ করবেন, কি টুলস ইউজ করবেন, সেগুলো যা মনে চায় আপনি এখানে সবই দিতে পারেন। মানে এক কথায় বায়ার যে $25 দিবে আপনাকে, দিয়ে এখান থেকে সে কি বেনিফিটটা পাবে সেই জিনিসটা সবগুলোই এখানে আপনাকে ইন ডিটেইলস তাকে জানাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যে জিনিসটা আসবে, তারপরে যে পেজটা আসবে, এই অ্যাবাউট দিস গিগটা কমপ্লিট করার পরে বা ডিসক্রিপশন কমপ্লিট করার পরে আসবে আপনাদের সামনে FAQ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন।
এই যে এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, হ্যাঁ, তারপরে যে পেজটা আসবে এই পেজটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বা এফএকিউ। আচ্ছা, এফএকিউটা হচ্ছে বায়ার যে আপনার গিগটা কিনতে আসতেছে সে কেন কিনবে, কিনে কি উপকৃত হবে, আপনার কাছ থেকেই সে কেন গিগটা কিনবে, এবং গিগের মধ্যে আপনি এ যাবৎকালে কি কি দিছেন, আপনি এই গিগ এই সার্ভিস প্রোভাইডের এক্সপিরিয়েন্স কোথা থেকে পাইছেন, কতগুলো সার্ভিস প্রোভাইড করছেন, এই কোশ্চেনগুলো কি বায়ার একজন সেলারকে করতে পারে না বা করে না। আপনি যখন কারো কাছ থেকে কোনো সার্ভিস নেন বা কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট নেন, কোত্থেকে নিছেন বা কয় টাকা দাম বা কেন আপনার কাছ থেকে নিব বা কী জন্য নিয়ে আসছেন, এতে কী পাবো, কোত্থেকে নিয়ে আসছেন, কেমনি এটা করছেন, এই কোশ্চেনগুলো করেন না। যখন কেউ কোশ্চেন মানে কাউকে দিয়ে যখন কোনো কাজ করায় তখন সে এই কোশ্চেনগুলো করে না। তো এইরকম টাইপের কোশ্চেনই আপনাকে সেলার হিসেবে করতে হবে এবং সেই কোশ্চেনের অ্যান্সার আপনাকেই দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? অ্যাজ এ সেলার হিসেবে বায়ারের আপনার গিগটা দেখে বায়ারের মনের মধ্যে কি রকম কোশ্চেন আসতে পারে, এই রকম কোশ্চেন আপনার নিজেকেই করতে হবে এবং এই কোশ্চেনগুলো করে আবার আপনাকে নিজেকেই অ্যান্সার দিতে হবে। দেখেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের ভিতরে এখানে কি রয়েছে, হোয়াট টাইপ অফ লিডস ডু ইউ প্রোভাইড, এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে অ্যান্সার চলে আসলো, আই প্রোভাইড B2B কোল্ড লিড লিস্ট। প্রত্যেকটা এরকম যতগুলো এফএকিউ আছে প্রত্যেকটা এফএকিউর আন্ডারে একটা করে কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে একটা করে রেজাল্ট আছে। তো এইখানে আমার সাজেশন বা আমি পছন্দ করি বা আমার চোখের সামনে থেকে যে গিগগুলো পাবলিশ হয় সেই গিগগুলোর মধ্যে মিনিমাম 3টা এফএকিউ থাকতে হবে, আদারওয়াইজ এই গিগগুলো আমি পাবলিশ করতে দেইনি। কি করতে হবে, প্রতিটা গিগের মধ্যে এফএকিউ এরকম ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকতে হবে 3টা। কি কি 3টা? যেমন একটা কোশ্চেন হতে পারে, কেন আপনার কাছ থেকে সার্ভিসটা কিনবে, আপনি 100% ভ্যালিড রেজাল্ট দিবেন বা 100% অথেন্টিক রেজাল্ট দিবেন। আচ্ছা, তারপরে থাকতে পারে যে এই গিগটা কিনে বা কি বেনিফিট হবে, তারপর বলতে পারে এই গিগটা এরকম 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 এই লিড যদি থাকে তোমার এইগুলো লিড তুমি বাই সেল করে তোমার এখান থেকে তুমি তোমার প্রোডাক্ট সেল। তারপরে থাকতে পারে যে হচ্ছে যে তোমার আর বাকি সেলারদের মধ্যে পার্থক্য কি, তোমার আর বাকি সেলারদের মধ্যে, তখন আপনি আপনার এরকম মিনিমাম এফএকিউ থাকতে হবে 3টা। ইটস মাই কন্ডিশন। একটা কোনো গিগে এফএকিউ থাকলে সেই গিগটা আমি পাবলিশ করতে দেই না, ঠিক আছে? এরকম আপনাকে মিনিমাম 3টে, এর উপরে আপনি যত নেন, এই এফএকিউর কোনো লিমিট নেই, এর উপরে আপনি যতগুলো এফএকিউ দেবেন, 5টা 10টা 15টা, তবে 10টা 12টার বেশি কারো দমে আটে না, 10টা 12টার বেশি এফএকিউ কেউ অ্যাড করতে পারে না, ঠিক আছে? 10-12টা এফএকিউ যদি দিতে পারেন তাহলে তো গুড। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মধ্যে যখন আপনি 5টা বা 10টা নিজেই কোশ্চেন করবেন আপনার গিগ রিলেটেড এবং নিজেই সেই 10টা কোশ্চেনের অ্যান্সার দেবেন, তাহলে কোশ্চেন করতে হলে কিন্তু কিছু জানতে হয়। এটা কি ঠিক কিনা ভুল? আপনাকে যখন কোনো কোশ্চেন করতে হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে ওইটা সম্পর্কে, দেন কিন্তু আপনাকে কোশ্চেন করতে হবে। তার আগে কিন্তু আপনি কোশ্চেন করতে হবে না। হুদাই মনে করেন যে হ্যাঁ জানি না, হ্যাঁ পারি না, হ্যাঁ করিনি, এটা তো হয় নাই, এরকম তো কোনো কোশ্চেন হয় না। এরকম কোনো কোশ্চেন হয়? এরকম কোনো কোশ্চেন করতে হলে অবশ্যই আপনাকে ওই টপিক সম্পর্কে জানতে হবে। একটা টপিক সম্পর্কে আপনি সার্ভিস দিচ্ছেন, দেওয়ার পরে ওই টপিক সম্পর্কে নিজে 10টা কোশ্চেন করছেন, তাহলে যে কেউই আপনার এই গিগটা দেখে বুঝে যাবে যে আপনি একটা নোন পারসন এবং আপনি একটা মানে এই কাজের জন্য আপনি একজন পারফেক্ট পারসন, যে নিজে সার্ভিস প্রোভাইড করতেছেন এবং এই সার্ভিস রিলেটেড বায়ারের মনে এরকম 10টা কোশ্চেন আসতে পারে, সেই 10টা কোশ্চেনের অ্যান্সার আপনিই দিচ্ছেন। হ্যাঁ, তো সব কিছু যখন আপনি জানতেছেন বা করতেছেন তাহলে অবশ্যই আপনি এই বিষয়ে স্কিলড একটা পারসন। বললাম না ঠিক বললাম? তো এরকম আপনার গিগের মধ্যে তাহলে এরকম ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকতে হবে কয়টা, মিনিমাম কয়টা থাকতে হবে? হ্যাঁ, এরকম গিগের মধ্যে মিনিমাম ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। হ্যাঁ ভাইয়া,
ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করার চিন্তা করা যাবে না, গিগ একবারই আপলোড করতে হবে, অ্যাড করার চিন্তা পরে। এইসব গিগ ভাইয়া, এইসব গিগ না আমি আচ্ছা, এরা হচ্ছে লেভেল 1 লেভেল 2 সেলার, এদের কিছু কিছু এরা ফ্যাসিলিটি পায়, যে ফ্যাসিলিটিগুলো আমরা নিউ সেল হিসেবে পাবো না। আমাদের গিগের মধ্যে কোনো প্যাকেজিং এর মধ্যে কোনো ডিসক্রিপশনের মধ্যে আমাদের গিগের ফাইবারের মধ্যে কোনো কপি পেস্ট চলবে না। আব্দুল মতিন, কথাটা মাথায় রাখবেন। ফাইবারের মধ্যে সিঙ্গেল ওয়ার্ড কোথাও থেকে কোনো জায়গা থেকে ফাইবারের গিগের মধ্যে সিঙ্গেল ডট পর্যন্ত কোথাও থেকে কপি করে নিয়ে আসে বসানো যাবে না। আর গিগ একবার পাবলিশ হয়ে গেলে সেই গিগ আর এডিট করা যাবে না। যদি গিগ এডিট করেন গিগ ডিলিট হয়ে যাবে। গিগ এডিট করার সাথে সাথে সেই গিগটা ফাইবার থেকে ডিলিট হয়ে যাবে। ফাইবারের মধ্যে একবার গিগ পাবলিশ হয়ে গেলে সেই গিগ আর আপনি এডিট করতে পারবেন না অ্যাজ এ নিউ সেলার হিসেবে। আর আপনি যেটা বলতেছেন সেটা ভাইয়া, এরা লেভেল 1 লেভেল 2 সেলার, এরা কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পায়, এদেরকে ফাইবার এক্সট্রা ফ্যাসিলিটি দেয়, যেটা আপনারা ইয়াতেই দেখছেন। ওদের যখন লেভেলের যে ডিটেইলস থাকে ওখানেই দেখছেন যে এদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দেয়। তো ওদের সাথে আসলে এদের মতন করে চিন্তা করা যাবে না আমাদেরকে, বা এদের সাথে ওই রকম ভাবে করা যাবে না, বাট এদের কাছ থেকে কনসেপ্টটা নিতে হবে, বেসিক কনসেপ্টটা এদের কাছ থেকে নিতে হবে আমাদের। এই যে জিনিসগুলো, টেকনিক্যাল জিনিসগুলো না এরা সাপোর্ট পায় ফাইবারের, বাট যেটা আমরা পাবো না, ঠিক আছে, যেটা আমরা পাবো না। এই জন্য আমাদেরকে যা করতে হবে একবারই করতে হবে, ফাইনালি করতে হবে। আমরা যখন লেভেল 1 লেভেল 2 বা টপ সেলার হয়ে যাবো তখন আমরা এক্সট্রা ফ্যাসিলিটি পাবো, বাট এখন আমাদেরকে এই ফ্যাসিলিটির আশা করা যাবে না, কারণ আমরা নিউ সেলার। এই কারণে ফাইবারের মধ্যে কোনো গিগ, আবারও বলতেছি সবার জন্য কান খুলে শুনে রাখেন, ফাইবারের মধ্যে গিগ আপলোডের সময় সিঙ্গেল ডট পর্যন্ত কোথাও থেকে কপি করে নিয়ে আসে বসানো যাবে না। ফাইবারের মধ্যে সমস্ত ফাইবারের গিগের মধ্যে কোথাও একটা ডট কপি করে নিয়ে আসে বসাইতে পারবেন না আপনি। ফাইবারে একটা গিগ পাবলিশ হয়ে গেলে সেই গিগ আর আপনি একটা দাড়ি কমা সেমিকোলনও চেঞ্জ করতে পারবেন না। শুধুমাত্র গিগের ইমেজ চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে, সেটাও একটা নির্দিষ্ট সময় পরে। সেটারও জন্য আবার লজিক আছে, হ্যাঁ, সেই লজিক অনুযায়ী আপনাকে ইমেজ চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ আপনার মন চাইলে দিনে 4টা ইমেজ চেঞ্জ করলে সম্ভব না। আমাকে বোঝা যাচ্ছে? ক্লিয়ার? শুনতে পারতেছেন সবাই? আব্দুল মতিন শুনতে পাইছেন আমার কথা? ইয়েস। বাকি সবাই শুনতে পারছেন আমার কথা? তাহলে এফএকিউ পার্টে অ্যাড করতে হবে, এফএকিউ অ্যাড করতে হবে 3টা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকতে হবে 3টা। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন 3টা অ্যাড করার পরে যে পেজটা আসবে, যেটা এখানে আপনার শো করবে না, এটা যখন অর্ডার দিবে বায়ার তখন তার সামনে শো করবে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস। আপনার গিগের কিছু রিকোয়ারমেন্ট থাকবে। রিকোয়ারমেন্টের মধ্যে কি থাকবে? রিকোয়ারমেন্টের মধ্যে থাকবে এই যে 100টা আর 500টা লিড, এই যে 100টা আর 500টা লিড আপনি দিচ্ছেন বা দিবেন বায়ারকে, বা এই 100টা 500টা লিডের জন্য বায়ার যে আপনাকে $25 বা $50 বা $100 দিবে, এই 25টা লিড, এই 10টা লিডের বাহির করতে আপনার কি কি ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশন গুলো আপনি রিকোয়ারমেন্টের মধ্যে কোশ্চেন আকারে বা পয়েন্ট আকারে বায়ারকে বলে দিবেন। বায়ার যখন এই গিগটা অর্ডার করবে তখন তাকে এই 5টা বা 10টা ইনফরমেশন দিতে হবে। শাহাদাত হোসেন সোহাগ, আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন? ইয়েস। বায়ার এটা একটা রিকোয়ারমেন্ট নামে, এই প্যাকেজিং এর পরে রিকোয়ারমেন্ট নামে একটা সেকশন থাকবে। রিকোয়ারমেন্ট নামে যে সেকশনটা থাকবে ওইখানে আপনি বায়ারকে বলে দিবেন, মানে ওই রিকোয়ারমেন্টের মধ্যে আপনি রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন। আপনি রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন যে কোনো বায়ার যদি এই $25 বা $50 বা $100 আপনার গিফটটা কেনে, তাকে কেনার পরে আপনাকে যে 100টা লিড বা 200টা লিড বা 500টা লিড বের করে দিতে হবে। এই বের করে দেওয়ার জন্য আপনার কি কি ইনফরমেশন লাগতে পারে সব ভাই? আপনার কি কি ইনফরমেশন লাগতে পারে? শাহাদাত হোসেন সোহাগ, না,
সার্ভিস নেটওয়ার্ক আছে? আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। Yes. 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 ওটা তো বলেই দিয়েছেন আপনি প্যাকেজিং। কোম্পানির কোন ডেজিগনেশনের পার্সোনাল চাচ্ছে, কোন টাইটেলের পার্সোনাল চাচ্ছে সেটা। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তাহলে এই রিকোয়ারমেন্টগুলো আপনি হচ্ছে রিকোয়ারমেন্ট সেকশনে বলে দেবেন। বায়ার যখন আপনাকে অর্ডার করবে তখন অর্ডারের সঙ্গে সঙ্গে আপনাকে বায়ারকে এই ইনফরমেশনগুলো দিতে হবে যে আমি এই লোকেশনে এই সব নিশের কোম্পানির বা এই সব নিশের, হ্যাঁ, এই ডেজিগনেশনের পার্সোনাল ইনফরমেশন চাচ্ছি। তখন রিকোয়ারমেন্ট এটা বলে দিতে হবে। আচ্ছা, রিকোয়ারমেন্টে এটা বলে দেওয়ার পরে এটা আপনাদের এইখানে শো করবে না, কিন্তু আপনারা গিগ আপলোড করতে যাবেন তখন শো করবে। আবার যখন এইখানে গিয়ে যদি আমি বাই করতে চাই তখনও আমার শো করবে। আচ্ছা, তারপরে যে সেকশনটা আসবে সেটা হচ্ছে ইমেজ। ঠিক আছে, এইখানে আপনাদের এই যে এরকম ইমেজ দিতে হবে। তো এইখানে যে সেলস নেভিগেটর, এই যে দেখছেন কি ইউজ করছে সে, বলে মেইল বলে ভেরিফাইড বলে টুলস, প্রিমিয়াম টুলস বলে ইউজ করতেছে। মাথা বাড়ি মারতে ইচ্ছা করতেছে, এটা বলে প্রিমিয়াম টুলস। এটা বলে প্রিমিয়াম টুলস। আচ্ছা, তারপরে আসবে হচ্ছে যে ইমেজ। এখন ইমেজের মধ্যে আপনি চাইলে এরকম আপনার প্রিভিয়াস কাজের এক্সাম্পলগুলো আপনি স্ক্রিনশট আকারে এখানে দিতে পারেন। হ্যাঁ, আব্দুল মতিন ভাই এই কোশ্চেনটা করিয়েন না, সকালবেলা এই কোশ্চেনটা একজন করছিল, আমার খুব মেজাজ খারাপ হয়ে গেছিল। ভাইয়া এই যে এখানে লিড গ্রান্স এগুলোই তো আমরা কপি করে নিয়ে দিতে পারি বায়ারকে, কি বুঝলেন? এরকম কোনো কথাবার্তা বলিয়েন না। আমার পুরো মাথা গরম হয়ে গেছিল সকালবেলা এই কথা শুনে, যে এগুলোই বলে কপি করে দেবে। তো এইগুলোই কপি করে দিবেন, তো এখানে আসছেন কি শিখতে, কি করতে আসছেন এখানে? এগুলোই কপি করে দেন। এখানে তো নিশেই দেওয়া নাই। মেজাজ খারাপ হয়েছে আমার, তারপরে পরে ব্রেক দিয়ে দিছি। মানে আমি আর নিতেই পারি না এই কথাটা শুনে। হ্যাঁ বলেন। ইম্পসিবল। এটা যদি বাল্ক মেল না হচ্ছে লিড জেনারেশন করে দিবে সে। বাল্ক মেল হলে বাল্ক মেল যদি হয় তাহলে $2005 ঠিক আছে। যদি বাল্ক মেল না হয়, লিড জেনারেশন করে দিতে হয়, তাহলে এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। এ তো এখানে এই যে লেভেল 2 সেলার, এই যে 4-5 লাখ টাকা কামাই করছে, এ তো নিজেই তো দিচ্ছে না, এ তো সর্বোচ্চ 1000 দিচ্ছে। যদি লিড জেনারেশন না, সেটা মেবি তাহলে বাল্ক মেল কালেকশনের অর্ডার ছিল। বাল্ক মেল কালেকশন 1000-2000, তো ওটা তো আপনাদের, ওটা তো মামুলি ব্যাপার, ওটা কয়েক ক্লিকেই আপনারা বাইর করে ফেলেন। সেইটাই বাল্ক মেল কালেকশন আপনার 2-3 হাজার, ওটা $5, ওটা চলেই, ওটা কোনো ব্যাপার না। কিন্তু লিড জেনারেশন এটা তো বুঝতেই পারতেছেন যে এটার ভ্যালুটা কীরকম। আপনারা নাম্বার নিয়ে পাগল হয়েছিলেন, দেখেন এখানে এ যে 4-5 লাখ টাকা কামাই করছে, কোথাও নাম্বারই দেয়নি, এ কোনো কাউকেও নাম্বারই দেয়নি, নাম্বার ছাড়াই মনে করেন যে সেল করতেছে। ঠিক আছে,
তো কোথায় ছিলাম, কি বলতেছিলাম, ও ইমেজ। ইমেজের মধ্যে আপনারা এরকম আপনার প্রিভিয়াস কাজের স্ক্রিনশট দিতে পারেন, অথবা আপনি হচ্ছে যে এই যে বিভিন্ন টুলসের ছবি দিছে, প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্সের ইয়া দিছে, এরকম দিতে পারেন। অথবা আপনারা দেখবেন যে এই গিগের মধ্যে এইরকম ইমেজ থাকতে পারে যে এই যে ইমেজটা, হ্যাঁ এরকম ইমেজ থাকতে পারে যে এইখানে আপনি ইমেজের মাধ্যমে একটা ইমেজ কিন্তু একটা গিগের ফার্স্ট অ্যাট্রাকশন, মানে ইমেজ দিয়েই কিন্তু ফার্স্ট আপনি কোনো পার্সনকে ইনফ্লুয়েন্স করে বা ফোর্স করে বা আকর্ষণ যোগায় কিন্তু আপনার গিগের মধ্যে নিয়ে আসবে। ইমেজটা এই কারণে সবার শেষে রাখা হয়েছে, ইমেজটা হচ্ছে সব থেকে মেইন ফোকাসিং পয়েন্ট। আপনার ইমেজটা যত ফ্রেশ হবে, যত অ্যাট্রাকটিভ হবে, যত ইনফরমেটিভ হবে, যত আই ক্যাচি হবে, যত আকর্ষণীয় লোভনীয় হবে, ইমেজটা দেখে যত লোভনীয় হবে, মানুষের যত আগ্রহ জন্মাবে, ওই গিগটার মধ্যে তত ট্রাফিক ঢুকবে। আর যখন আপনাদেরকে আমি বলছি ট্রাফিক ইজ ইকুয়াল টু মানি, কিওয়ার্ড ইজ ইকুয়াল টু ট্রাফিক ইজ ইকুয়াল টু মানি, আপনার কিওয়ার্ড লিখে যখন কোনো বায়ার ফাইবারে সার্চ করবে, আপনার সামনে যদি গিগটা আসে, গিগের ইমেজটা যদি অ্যাট্রাকটিভ একটা ইমেজ হয়, যেটা দেখেই মনে করেন যে গিগের মধ্যে বায়ার ঢুকছে, এখন ফের এইখানে এই কথাটা কয়েও তো ফের বিপদ। মানে অ্যাট্রাকটিভ বলতে তো বুঝেন আপনারা ওই রকম অ্যাট্রাকটিভ, ভাই ওই রকম অ্যাট্রাকটিভ ফাইবারের কোনো খাওয়া নেই, ফাইবারে ওই রকম অ্যাট্রাকটিভের কোনো খাওয়া নেই। অ্যাট্রাকটিভ মানে হচ্ছে ফাইবারের, অ্যাট্রাকটিভের মানে হচ্ছে যে ওই ইমেজটা হতে হবে ইনফরমেটিভ। এই ইমেজটা হচ্ছে একটা ইনফরমেটিভ, এটা ইনফরমেটিভ ইমেজ না? এটা ইনফরমেটিভ ইমেজ কি না? এটা ইনফরমেটিভ ইমেজ না? এটা ইনফরমেটিভ ইমেজ কি না? আচ্ছা, তারপরে দেখেন প্রত্যেকটা ইমেজই কিন্তু এখানে ইনফরমেটিভ। হ্যাঁ, এই যে এটাও কিন্তু ইনফরমেটিভ, কারণ হচ্ছে যে সে লিড হান্টিং করে দিবে, লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন করে দিবে সে। হ্যাঁ, তারপরে দেখেন এও হচ্ছে যে এক্স প্রিভিয়াস কাজে স্যাম্পল দিছে, ঠিক আছে? এগুলা হচ্ছে ইনফরমেটিভ অ্যাট্রাকটিভ ইমেজ। আপনারা অ্যাট্রাকটিভ বলতে তো আবার অন্য কিছু বোঝেন, ওই অ্যাট্রাকটিভ না। অ্যাট্রাকটিভ মানে হচ্ছে যে ইমেজটা ইনফরমেটিভ, ঠিক আছে? অ্যাট্রাকটিভ মানে হচ্ছে যে ইমেজটা ইনফরমেটিভ, মানে ইমেজটা দেখলেই যেন বাইরে বুঝে যে ও আচ্ছা এইখানে গেলে আমি এই সার্ভিস পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস ইমেজের মধ্যে, এই কারণে আপনাদেরকে ক্যানভা দেখাইছি যে ইমেজগুলো একটু ক্লিয়ার হতে হবে, কোনো হিজি বিজি মনে করেন যে একেবারে যা আছে সব এখানে লিখে দিলেন না। একটা ইমেজের মধ্যে সব একদম মনে করেন যে কোথাও 100% স্যাটিসফাই, কোথাও ফাইবার, কোথাও সে হাবি জাবি লেখে একদম ইমেজ একদম মনে করেন বোঝাই যাচ্ছে না কোনটার শুরু কোথায় আর শেষ কোথায়, একটার সাথে একটা, এরকম করার দরকার নেই। প্রতিটা ইমেজের মধ্যে অ্যাটলিস্ট 3টা ইমেজ থাকতে হবে। আপনাদেরকে প্রত্যেকটা গিগের জন্য 3টা করে ইমেজ তৈরি করতে হবে। কয়টা? 3টা। প্রত্যেকটা গিগের জন্য। হ্যাঁ হ্যাঁ, এফএকেও 3টা থাকতে হবে, অ্যাটলিস্ট 3টা থাকতে হবে। এই যে দেখেন আমার কথা কি, দেখেন এই যে এদের গিগের মধ্যে কয়টা ইমেজ, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা ইমেজ দিচ্ছে। এর গিগের মধ্যে ইমেজ দেখেন 1টা, একটাই, আচ্ছা একটা। এর দেখেন 1টা 2টা, মানে তাহলে কি গড়ে কি দাঁড়াচ্ছে, 5টা আর একটা 6টা, 6টা আর 2টা 8টা, 3টে ইমেজে 8টা, মানে গড়ে 2.5টা করে ইমেজ পড়তেছে, তার মানে 3টা করে ইমেজ পড়তেছে, ঠিক আছে? তো এইরকম আপনাদের গিগের মধ্যে 3টা করে ইমেজ দিতে হবে। হ্যাঁ, তো 3টা করে ইমেজ বানাবেন আপনারা, তারপরে কিছু করার নাই। ইমেজ টিমেজ দিয়ে সব কিছু এরকম সেট আপ করবেন, সেট আপ করে হচ্ছে যে পাবলিশ করে দেওয়ার আগে হচ্ছে যে আপনাদের এক্সাম দিতে হবে, ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে গিগ, এভাবে আপনাদেরকে রেডি করতে হবে। এখন কেউ যদি কারো যদি পিসি থাকে ঝটপট স্ক্রিন শেয়ার দেন, আমি জাস্ট খালি কিভাবে আপনারা গিগ কিভাবে বক্সগুলো না আসবে, কেমন করে পূরণ করবেন, এই জিনিসটা খালি একটু দেখাই দেবো। কেউ একটা স্ক্রিন শেয়ার দেন ঝটপট। গিগের ডিসক্রিপশন, প্যাকেজিং, কোথাও কোনো জিনিস ফাইবারের মধ্যে কারো কাছ থেকে দেখে দেখে হোক, কপি পেস্ট, চোখের দেখা হোক, হাতের লেখা হোক, চোখের দেখা, হাতের লেখা, মনের ভাবনা, কোনোটার সাথেই আপনার কপি হওয়া যাবে না। ফাইবারে কোনো গিগের একটা পয়েন্ট আপনার কপি করা যাবে না কারো কাছ থেকে। ক্লিয়ার? যাদের এইরকম মানসিকতা আছে বের হয়ে আসেন। কোনো কপি পেস্ট কাজ চলবে না ফাইবারে। কোনো কারো ইমেজ
কারো ডিসক্রিপশন, কারো এখন এরকম বহুত এখানে আপনাদের এখানে অনেক মানে কি করবো বুদ্ধিমান আছে। তারপরে ভাইয়া আমি এই গিগ থেকে ডিসক্রিপশন নেই, এই গিগ থেকে প্যাকেজিং নেই, ওই গিগ থেকে ছবি নেই, তাহলে তার আমার কপি হইলো না। বুদ্ধি নেই, একটা সিঙ্গেল পয়েন্ট কপি করা যাবে না ফাইবারে। কপি করবেন গিগ ডিলেট। বুঝা গেছে? নিজেকে অতিরিক্ত চালাক মনে করার কোনোই দরকার নাই। আপনাকে যা বলতেছি তাই করে যান। কি হবে কি হবে না, কি করা যাবে, আপনি শেষ পর্যন্ত যান, তারপরে দেখা যাবে এখন কি করতে পারবেন কি করতে পারবেন না। বুঝা গেছে? ও করছে, অমুক করছে, তমুক করছে, আমি যেটা বলছি সেটাই করবেন। ক্লিয়ার? কি দিবেন কেউ স্ক্রিন শেয়ার, না নিজেরাই দেখে নেবেন যে কিভাবে গিগ আপলোড দেয়? আপনাদের হোমওয়ার্ক থাকবে দুইটা গিগ আপনাদেরকে কালকের মধ্যে রেডি করতে হবে। দুইটা গিগের 6টা ইমেজ, দুইটা গিগ রেডি করতে হবে আপনাদেরকে কালকের মধ্যে, এবং গিগের জন্য 6টা ইমেজ রেডি করতে 6টা ইমেজ রেডি করতে হবে। গিগের ডিসক্রিপশন 1224 ওয়ার্ডের ডিসক্রিপশন লিখতে হবে। প্যাকেজিং আছে, প্যাকেজিং লিখতে হবে। ট্যাগ বাইর করতে হবে। উফ, এখন তো হবে মজা। কি যে বলেন, দুইটা গিগ তৈরি করার কোনো ব্যাপার নাকি? একদম। আবার কালকে আরে আপনাদের কাছেও ব্যাপার না, দূর, খুব সিম্পল ব্যাপার তো। আচ্ছা, প্রত্যেকটা গিগ সবার গিগ দেখে দেখেই হচ্ছে যে পাবলিশ করব, আর পাবলিশ করার পরে এক্সাম তো দিতে হবে। সবার গিগ পাবলিশ হবে আর এক্সাম হবে কালকে। সবাই 2টা করে গিগ তৈরি করে নিয়ে আসবেন। একটা করে এক্সাম হয়ে যাওয়ার পরেই আপনাদের গিগগুলো তখন অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এখানে সব কমপ্লিট ভাইয়া আপনার। আচ্ছা, তাহলে আই এম এ ফ্রিল্যান্সার ক্লিক করেন, 7 চেঞ্জ দেন, তারপরে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং পিআর দেন। অ্যাডভার্টাইজিং মার্কেটিং পিআর, ওই যে 3 নাম্বার সেকশন অপশনটা দেন। হ্যাঁ, দিয়ে সেভ, হ্যাঁ 3 নাম্বার বলছি, 3 নাম্বারই। 7 কন্টিনিউ, 7 চেঞ্জ দেন, তারপরে ক্রিয়েট এ নিউ গিগ দেন। ক্রিয়েট এ নিউ গিগ। দাঁড়ান, এটা পড়েন। রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার্স দ্য ব্রেকডাউন। পড়েন সবাই পড়েন। পড়া শেষ হলে কন্টিনিউ দেন। এরকম পেজ সবারই আসবে। যেভাবে যাবো সিকোয়েন্স অনুযায়ী এইভাবেই আপনারা যাবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। কন্টিনিউ করেন। এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটার মধ্যে যেটা দিচ্ছে আপনাকে ফাইবার, এটা তো অহেতুক দিচ্ছে না। যেহেতু দিচ্ছে, এগুলো পড়বেন, ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? কন্টিনিউ দেন। পড়া হলে কন্টিনিউ দেন। ওই জন্য তো বলতেছি, পরে ফাইবারের মধ্যে যা দিবে তা পড়বেন, বললে বুঝবেন কি করা যাবে কি করা যাবে। আমি তো ওই জন্য প্রথম দিন বলছি যে ক্লিয়ার পিকচার দিতে হবে। কন্টিনিউ।
হ্যাঁ কন্টিনিউ। আচ্ছা এইখানে দেখেন, হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম, এইখানে দেখেন উপরে সবার উপরে দেখেন কমপ্লিটেশন রেট এখানে 40% আছে, এটাকে 100% করতে হবে। ওই যে উপরে সবার উপরে দেখতে পাচ্ছেন 40%, এটা 100% করতে হবে। আপনার অ্যাকাউন্টে কিছু ইনফরমেশন বাকি আছে, সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। নিচে চলে যান, ডিসক্রিপশন ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কন্টিনিউ। অকুপেশন, অকুপেশন দেন ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেন, অকুপেশন ডিজিটাল মার্কেটিং, ইয়েস। আচ্ছা ফ্রম কত ইয়ার্স থেকে কত ইয়ার্স, ওই যে ফ্রম দেন কত ইয়ার্স থেকে কত ইয়ার্স পর্যন্ত করতেছেন অকুপেশন, এটা 2020 দেন, 19-20 দেন, বা 18-20 দেন, 19-20 দেন, 19-20, 19-20 দেন ভাই, 18-20 দেন। আচ্ছা দেন দেন দেন, থাক 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 থাক। আচ্ছা এখানে ইমেল মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, এসইও দেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং দেন, ভিডিও মার্কেটিং দেন, কন্টেন্ট মার্কেটিং দেন। না না, আপনি পারেন লোকাল লিস্টিং? আচ্ছা তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, টিউটোরিয়াল দেখে কি হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। 5টা হয়ে গেছে, তাহলে ডোমেন রিসার্চ দিবেন, ডোমেন রিসার্চ দিলে দেন, না দিলেন আচ্ছা ঠিক আছে দেন। ডোমেন আচ্ছা নিচে যান, নিচে যান, নিচে যান, হয়েছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এগুলো সব ঠিক আছে। নিচে এডুকেশন ঠিক আছে, নিচে সার্টিফিকেট নাই ঠিক আছে, পার্সোনাল ওয়েবসাইট নাই ঠিক আছে, কন্টিনিউ কন্টিনিউ। 60% হয়েছে। এখানে এখন ফেসবুক অ্যাড করেন, ফেসবুক অ্যাড করেন নাই, ফেসবুক অ্যাড করেন তাহলে বাকি 100% হয়ে যাবে। আচ্ছা তো করেন, এখন দেখাবো। হ্যাঁ ফেসবুক লগ ইন না থাকলে কেমনে হবে? এখন ওপেন করেন। কেন দেখাচ্ছে এরকম ম্যানুয়াল ওপর? আচ্ছা ব্যাকে যাওয়া যাচ্ছে নাকি দেখেন তো, ব্যাকে যাওয়া যাচ্ছে নাকি, ব্যাকে উপরে যাওয়া যাবে। 60% হয়েছে। ওই যে পার্সোনাল ইনফোতে দেন, পার্সোনাল ইনফোতে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, পার্সোনাল ইনফরমেশন চলবে। আচ্ছা এইখানে অ্যাড নিউ, দাঁড়ান অকুপেশনে অ্যাড নিউ দেখেন তো, অ্যাড নিউ অকুপেশন, ওই যে অ্যাড নিউ, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ আরও কিছু অ্যাড করে দেয় নাকি, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও, থাক দরকার নেই দরকার নেই, এটা ডিলিট করে দেন, ডিলিট করে দেন। ওই যে ডিলিট বাটন, ওই যে পাশে একটা ডিলিট বক্স আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্কিল ঠিক আছে। ও এখানে তো আপনার সার্টিফিকেট অ্যাড করা নাই, সার্টিফিকেট অ্যাড করেন, এই জন্য তো হচ্ছে না, তাই তো বলি সার্টিফিকেট অ্যাড করেন, তাহলে হচ্ছে আপনার এডুকেশনও তো অ্যাড করেন। ও না করছে এডুকেশন, হ্যাঁ আচ্ছা দেন এডুকেশন সার্টিফিকেট দেন, আইসিটি ডিভিশন ডিজিটাল মার্কেটিং, তাছাড়া আর কি দেবেন? নাই আপনাদের কিছু কি আর করা, দেন একটা। কিন্তু ভাই ইয়ার কখনোই ভাই 20-এর উপরে দিয়েন না, ইয়ার সবসময় 20 দিয়েন। আরে সার্টিফিকেট তো পাইছেন আইসিটি ডিভিশন থেকে, প্রজেক্টের নাম লেখেন, এটা কোর্সের নাম লেখেন। 20 ছাড়া দেওয়াই যাবে না সার্টিফিকেট। যদি ডিজিটাল মার্কেটিং বা আইসিটি ডিভিশন দেন বা এলইডিপি দেন, তাহলে 20 ছাড়া দেওয়াই যাবে না। এলইডিপি কেমন কোর্সের নাম, ডিজিটাল মার্কেটিং কোর্সের নাম। কে দিবে আপনাকে সার্টিফিকেট, কে দিবে? হ্যাঁ
হ্যাঁ লেখেন এলডিপি কার আন্ডার আইসিডি ডিভিশন আন্ডার এলডিপি লিখতে হবে আইসিডি ডিভিশন আন্ডার ইয়ার দেন 20 অ্যাড দেন যা দেখেন উপরে 80% আছে হ্যাঁ 60% আছে আপনার ফেসবুকটা কানেক্ট করতেছেন দেখেন তো এখন ফেসবুকটা কানেক্ট করতে হয় নাকি আচ্ছা তাহলে কন্টিনিউ করেন আবার ক্লিক করেন এই যে ভাই পার্সোনাল ওয়েবসাইট ডিলিট প্রোফাইল তো 65% মিনিমাম হইতে হবে তার মানে এখন আপনার কিছু ইনফরমেশন বাকি আছে দেখুন তো আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন বাকি আছে নাকি ওইটার কারণেই তো হচ্ছে না এখন তো ওটা ছাড়া তো বুদ্ধি নাই অন্য কেউ কে দিবে সবারই তো একই অবস্থা অন্য আরেকটা ফেসবুক ট্রাই করে দেখেন তো অ্যাড করতে আপনার আর কোনো পার্সোনাল ফেসবুক আছে নাকি ওটা ট্রাই করে দেখেন অ্যাড করে এটা লগ আউট করে এই ব্রাউজারে ওটা হ্যাঁ করতে পারেন কিন্তু ভিপিএন দেখেন ভাই ভিপিএন থেকে সাবধান সেটাই আর কেউ দিবেন স্ক্রিনশট দিবেন দেখবেন কেউ হ্যাঁ ভাই দিবেন দিলে দেন না দিলে নাই ক্লাস শেষ করে দেবো 6:30 বাজে ওকে ঠিক আছে ডান তাহলে কালকে 2টা গিগ কমপ্লিট করে আসবেন গিগগুলো দেখে দেখে আপলোড দিয়ে দিব আর এক্সাম দিয়ে দিব ঠিক আছে আগে গিগগুলো চেক করব তারপর হচ্ছে এক্সামে যাব ওকে ঠিক আছে তাহলে সবাই কালকে 2টা গিগ কমপ্লিট করে নিয়ে আসবেন ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ প্রেজেন্ট নিছেন আজিজুল ভাই প্রেজেন্ট তো নিছেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ